এদিকে রাজধানী ছাড়াও দেশের নানা জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাদের বাসভবনে হয়েছে ভাঙচুর। সকাল থেকে এসব ধ্বংসস্তূপ ঘিরে উৎসুক জনতার ভিড়। কোথাও কোথাও ভাঙা ভবন থেকে ইট রড নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা এবং নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে খুলনায়, সেখান থেকে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনাতে এখন পর্যন্ত কোন কোন স্থাপনা ভাঙা হচ্ছে? গত রাত থেকেই তো এই ভাঙার কর্মসূচি শুরু হয়েছে, এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন? দেখেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার আলোচিত শেখ বাড়িতে গতকাল রাতেই ছাত্র জনতা এই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর এখন যেটা আমরা দেখছি যে কিছু সাধারণ মানুষ তাদের ইচ্ছা মতো বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, এবং আশেপাশে থেকে প্রচুর কিছু মানুষ আছে, তারা এই বাড়িটার যে বর্তমান দৃশ্য, সেই দৃশ্য তারা দেখতে এসেছে। আমরা আগেই কিছু বলেছি, খুলনার আলোচিত সমালোচিত এই বাড়িটিকে কেন্দ্র করে মানুষের অনেক আগ্রহ ছিল, এবং সেই গতকাল রাতে যেসব বুলডোজার দিয়ে ভাঙা হয় তার পরপরই কিন্তু উৎসুক মানুষ আসে। এবং এর আগে গত 4 আগস্ট এবং 5 আগস্ট ছাত্র জনতা কিন্তু এই বাড়িটিতে আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করে, এবং তারপর থেকেই কিন্তু বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপর গতকাল রাত থেকে আবারও ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙেছে। শুধু এই বাড়িতে নয়, আমরা আগেও বলেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে মুজিবুর রহমানের মুরাল, এবং আজ দুপুরবেলা খুলনার বিএল কলেজে মুজিবুর রহমান মুরাল ভেঙেছে বিক্ষিপ্ত ছাত্ররা। তারা যেটা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত স্মৃতি চিহ্ন আছে, নিদর্শন আছে, সেগুলো নিশ্চিহ্ন করার জন্যই তাদের এই কর্মকাণ্ড। এবং তারা যেটা বলছেন যে খুলনাতে আওয়ামী লীগের যত স্থাপনা রয়েছে বা যত বিগত সরকারের যত স্থাপনা রয়েছে, তারা সেগুলো নিশ্চিহ্ন করবে বলে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এবং তারা যেটা বলছেন যে যেহেতু এই যে শেখ বাড়িটি, খুলনার এই যে আলোচিত শেখ বাড়িটি, এই বাড়িটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই এখানে বসবাস করতে। এর মধ্যে একজন বাগেরহাট এক সাবেক সংসদ সদস্য ছিলেন, সেখানে বিরোধীদের এমপি ছিলেন তন্ময় শীল, তিনিও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ছিলেন, এবং খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনার। শামীমুজ্জামান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমি একটু এবারে চলে যাচ্ছি নরসিংদীতে, সেখান থেকে আছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আপনার কাছেও একটু জানতে চাই যে নরসিংদীতে এখন পর্যন্ত পতিত সরকারের কোন কোন চিহ্ন ভেঙে ফেলা হয়েছে বা এখনো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং দলীয় ব্যানারে কাউকে আপনার চোখে পড়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নরসিংদী জেলা জজ আদালত প্রাঙ্গণ। আমার ঠিক পিছনে যেই শেখ মুজিবুর রহমানের যে মুরালটি, সেটি আসলে এর আগে কিন্তু 5 আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু আপনি জানেন যে এই পিছনের মুরালটি সহ নরসিংদী জেলার বিভিন্ন স্থাপনায় যেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যেসব মুরাল এবং ছবি প্রতিকৃতি ছিল, সবকিছুই কিন্তু এর আগে ভাঙচুর করা হয়েছে। আজ এখানে কিন্তু নরসিংদী আদালত প্রাঙ্গণে আপনি জানেন 3 দিন আগে নরসিংদী জেলার 10 জন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 10 জন নেতা কর্মীকে নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পুলিশ। এই যেদিন তাদেরকে গ্রেপ্তার হয়, তারা ওই দিন থানায় এবং আদালত প্রাঙ্গণে তারা আসামি এবং তাদের সমর্থকরা জয় বাংলা বলে স্লোগান দেয়। এই স্লোগানের খবরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ এই আদালতে তারা যাতে আর এই স্লোগান না দিতে পারে এবং তাদের বিচার দাবি করে স্লোগান দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু নরসিংদী আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়। তো সকাল থেকে এখানে তারা জড়ো হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, এবং এই সময় আসামি যেসব ছাত্রলীগের যেসব আসামি রয়েছে তাদেরকে আদালতে তোলার সময় পুলিশের বাধা উপেক্ষা করে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলার চেষ্টা করে, এবং বেশ কয়েকজন আসামিকে মারধরও করা হয়। এ সময় কিন্তু নরসিংদী জেলা আদালতে কর্মরত বিএনপিপন্থী আইনজীবী এবং জেলা ছাত্র দলের যেসব নেতাকর্মী ছিলেন, তারা আসলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু তাদের বাধা উপেক্ষা করে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলা করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে আমার পিছনের যে ঠিক মুরালটি রয়েছে সেটি আগেই ভাঙচুর করা ছিল, আজও সেখানে তারা সেটি ভাঙচুর করে।
এরপর থেকে কিন্তু এখানে আদালতে যেসব আসামি ছাত্রলীগের যেসব নেতাকর্মীদেরকে আদালতে আনা হয়েছিল তারা কিন্তু এখন আদালতের ভেতরেই রয়েছেন, এবং বিক্ষুব্ধ যেসব ছাত্র জনতা তারা অনেকেই বাইরে অবস্থান করছেন, তাদেরকে আবার বের করার সময় হয়তো তারা আবার স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখন কিন্তু অনেকটা সংখ্যা কমে গেছে। আগে সকাল থেকেই যে পরিমাণের লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন, এখন তাদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। এখন পুলিশ হয়তো কোন সময় তাদেরকে আদালত থেকে বের করে আবার কারাগারে পাঠায়, সেটির জন্য যারা এখানে উপস্থিত আছে তারা অপেক্ষা করছে। তারা হয়তো এখানে আবার এই ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিবেন, এরকম প্রস্তুতি নিয়ে তারা আছে। এই ছিল আসলে আমার কাছে এখনকার সর্বশেষ। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।